করবে আপনাদের সম্মুখে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহর পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাওবা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। সূরাতুত তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে এক টুকরা তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোচনা করার তৌফিক দান করেন, প্রত্যেকে বলি আমিন। আপনারা প্রত্যেকেই জানেন এই পবিত্র উরসুকুল মজলিস কত বরকতময় মজলিস, কত ফজিলত বরকতময় মজলিস। এই উরসুকুল মজলিসে আমরা অনেকের মধ্যে ধারণা হয় যেটা আজানগাছির মজলিস, আজানগাছির লোকেরা মনে যে বসবে, তাই না? আল্লাহর কাছে আমার বাপজিরা ভাইরা দুটি দল, একটা হেজবুল্লাহ আর একটা হেজবুস শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। একটা স্বর্গের দল, একটা নরকের দল। একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। একটা সত্য দল, একটা মিথ্যা দল। আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুটি দলই হবে, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দল যে হতে পারবে সে হবে জান্নাতি, আর যে শয়তানের দলের হবে সে হবে জাহান্নামী, সে হবে নরকে যাবে। আর যে আমি যদি আল্লাহর দল হতে পারি তাহলে হেজবুল্লাহর দল হব, অর্থাৎ জান্নাতে যেতে পারব। তো পৃথিবীর বুকে সুফি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি মেন মাকসুদ হচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে হাক্কানি আঞ্জুমানকে প্রতিষ্ঠিত করে খালেস আল্লাহর জন্য ডাক দিচ্ছে। আল্লাহ ভোলা বান্দারা যেন হেজবুল্লাহর দল হয়ে জান্নাতির মেহমান হতে পারে, যারা বলি সুবহানাল্লাহ। আপনি যেই দলই করুন না কেন, যে জামায়াত করুন না কেন, যে ফেরকা করুন না কেন, আলহামদুলিল্লাহ আমরা কোনো ফেরকার বিরোধী নয়। এখন বর্তমান পরিস্থিতিতে দেখবেন ওকে গালিগালাজ করছে, ওকে গালিগালাজ করছে। সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা নিজের দিকে তাকাও, অপরের দিকে তাকিয়ে লাভ নেই। তুমি যতটুকু আমল করতে পারবে, এখানে যতটুকু সঞ্চয় করে যেতে পারবে, ততটুকুই তুমি লাভবান হবে। মানুষের গীবত করে, মানুষের পরিচর্যা করে নিজের আমলগুলোকে নষ্ট করে ফেলো না, কারণ তুমি হেজবুল্লাহ দল হতে পারবে না। আমার বাপজিরা ভাইয়েরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে হেজবুল্লাহ দল হতে গেলে মুমিন না হলে আপনি তো জান্নাতি হতে পারবেন না। মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। তো মুমিন হতে গেলে আপনার মধ্যে কোয়ালিটিগুলো দরকার, এই গুণগুলো দরকার। আপনি যদি মনে করেন আমি হাক্কানি আঞ্জুমানের দরবারে যাই, মাসে মাসে একবার যাব, কি বছরে একবার যাব, সপ্তাহে একবার যাব, যখন মন চাইলো গেলাম, গেলেই কি আপনি হেজবুল্লাহ দল হতে পারবেন? আপনি কি মুমিন হতে পারলেন? আপনি যত পৃথিবীর বুকে যত সিলসিলাতে যত জামাত আছেন, আপনি যদি খালি যুক্ত হয়ে যেতে পারলেই কি আপনি হতে পারবেন? আপনার বাপ দাদা 14 পুরুষ ধরে চলে আসছে বলে আপনি মাঝে মাঝে তার সঙ্গে যুক্ত রেখেছেন, লোকে খারাপ বলবে, যাচ্ছেন বলেই কি আপনি মুমিন হতে পারবেন? আমি সাবল সিঙ্গাপুরি হুজুর কালা রহমাতুল্লাহ আলাইহির জামানার কথা বলছি। তিনার পবিত্র জবান থেকে শুনেছি, বারবার সচক্ষে দেখেছি। তিনি বলছেন, বাবা মুরিদ হতে হবে। মুরিদ কারা? মুরিদ হলো তারাই প্রতি সপ্তাহে আসে, বলছে না। 5 ওয়াক্ত পিছনে নামাজ পড়ে, বলছে না। বহু খেদমত করে, বলছে না। মাসে আসে না, বছরে আসে না। তাহলে কে মুরিদ? ওই ব্যক্তি হলো মুরিদ আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যারা চলবে। কামেল মুর্শিদ বর্তমান আমাদের যে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যে সবক দিয়েছে, এই সবকের উপরে তেনাদের হুকুমের প্রতি আমি যদি চলতে পারি, আল্লাহর যদি আমার প্রতি রহমত আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুরিদ হিসাবে গণ্য করে, অর্থাৎ হেজবুল্লাহ দল হিসাবে গণ্য করে জান্নাতি বানিয়ে নেবে, যারা বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি আল্লাহর হুকুম আপনার মধ্যে নেই, আপনি খালি দোহাই দিয়ে বাঁচতে যাচ্ছেন, আমি আজানগাছি করি, আমি ফুরফুরা করি, আমি অমুক করি, আমি তমুক করি, খোঁজ নিয়ে দেখা যাবে নামাজ নেই, দাঁড়িয়ে পেশাব করে, আপনার কিসের সিলসিলা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, মুমিন কারা? মুমিন হতে গেলে এই গুণগুলো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাইবুন, যে ব্যক্তি মুমিন হবে, আমি যে কথাগুলো বলছি এগুলো মুমিন হতে গেলে গুণগুলো থাকার লাগবে। মুমিন হবে তারা বেশি বেশি করে তওবাকারী হবে, যারা বলি সুবহানাল্লাহ। বান্দা ভুল করে ফেলেছে, বুঝতে পারে না, আগে অনেক নামাজ কাজা করে ফেলেছে,
কত নামাজ ছেড়ে দিয়েছে। অনেক এমন নামাজি আছে ফজরের নামাজ পড়ে নাই, 4 ওয়াক্ত পড়ে, আবার অনেক এমন নামাজি আছে খালি ফজর পড়ে 4 ওয়াক্ত পড়ে নাই, কিন্তু তারপরে সে বুঝতে পারার পরে তাকে কি করতে হবে, সে যদি 5 ওয়াক্ত নামাজ ধরে নেয় আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমার 30 বছর 40 বছর ধরে অনেক ভুল করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেক কিছু অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে ফরিয়াদকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। যারা বলি সুবহানাল্লাহ। বান্দা অনেক সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সুদের মধ্যে পরিপূর্ণ লিপ্ত হয়েছিল, এবারে সত্যের দাওয়া শুনে ফেলেছে, হকের দাওয়া শুনে ফেলেছে যে সুদ খাওয়া যাবে না, কারণ এটা আজানগাছির কথা নয়, এটা আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বান্দারগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এখনো তোমাদের কাছে যাদের কাছে রিবা বাকি আছে, সুদ বাকি আছে, তোমরা ছেড়ে দাও। এখানে বলে না যে আজানগাছি তোমরা ছেড়ে দাও, ফুরফুরা তোমরা ছেড়ে দাও, তাবলীগ তোমরা ছেড়ে দাও, হিজবুল্লাহ তোমরা ছেড়ে দাও, আহলে হাদিস তোমরা ছেড়ে দাও। আল্লাহ এখানে বলছে তোমরা যদি ইমানদার হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা কোনো সুদের মধ্যে যারা লিপ্ত আছে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও। মুমিন হলে তবে তো জান্নাতে যেতে পারবে নাকি? অনেকে বলে যে আল্লাহ যদি মনে করে কাফেরকেও জান্নাতে দিতে পারে, এটা দলিলের বাইরে, আল্লাহ মেহেরবানি করলে সকলকে জান্নাতে দিয়ে দেবে, বিনা দলিলে বিনা হিসাবে, তাই না? আমার বাপজিরা ভাইয়েরা, কিছু জিনিস তো যুক্তি আছে, কোরআন হাদিস যেগুলো পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রুট করে দিয়েছে। হ্যাঁ আমার বাপজিরা ভাইয়েরা, সেই কারণেই সর্বহালতে সর্ব অবস্থায় ছোট ছোট করে খালি বুঝিয়ে দিয়ে যায়, এর ব্যাখ্যা করলে অনেক টাইম লাগবে। সর্বহালতে সর্ব অবস্থায় যখন কিছু ভুল হবে, অন্যায় হবে, জানার পরে জেদ ধরে রাখলে হবে না, আল্লাহর কাছে সারেন্ডার হতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আপনি মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসাবে গণ্য হয়ে যাবেন। যারা বলি সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো? তওবাকারী হতে হবে। তওবা করেছিলেন আমার বাবুজিরা ভাইয়েরা, একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী কাকে বলে দেখুন, তার জামানায় এমন কোনো কেউ মায়ের লাল ছিল না, কোনো সন্তান ছিল না যে অন্যায় করলে তার হাত থেকে বাঁচতে পারে, নিজের সন্তানকে পর্যন্ত রেহাই দেয় নাই, সন্তানেরও পরিপূর্ণ শাস্তি চেয়েছে। এমনকি একজন তেনার অনুসারী ছিল, তাকে শাস্তি দেওয়ার জন্য লাঠি দিয়েছে, বাড়ি দিয়েছে, বেত দিয়েছে। এই বেতেতে তিনি একটু দয়া দেখিয়েছিলেন। উমরে ফারুক বলছে তুমি দয়া দেখাচ্ছ, কার কথা বলছি? নিজের সন্তানের কথা। তিনি নিজে প্রহার করেছে যে তুমি তোমার পরিপূর্ণ ক্ষমতা খরচ করছো না, ওর প্রতি দয়া দেখাচ্ছ। তাহলে এই হলো প্রধানমন্ত্রী। তার জামানায় একজন ব্যক্তি মদ নিয়ে আসছিল, আর মদ নিয়ে এলে উনি দেখতে পেলে বাস একেবারে মিনহা খালাকনাকুম, একেবারে পাঠিয়ে দিবে নিচে। বুঝতে পারছেন না? সেখানে কোনো রেহাই নেই, কোনো ঘুষ ঘাস নেই, কোনো কারোর সুপারিশ নেই। উনি সঙ্গে সঙ্গে যখন উমরে ফারুককে দেখতে পেলেন, নিয়ে আসছিলেন মদ, দেখতে পেয়ে কাপড় জড়িয়ে দিয়েছে, কাপড় জড়িয়ে দিয়ে আর উমরে ফারুকের ভয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আজ যদি উমরে ফারুক দেখে বেলা আর আমাকে পৃথিবীর মুখে রাখবে না, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, আজ থেকে আমি আর মদ পান করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই তওবাটা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। উমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দেখছে যে কাপড় জড়িয়ে একটা বোতল আনছে, ওনার সন্দেহ হলো যে এতে মদ আনছে। এই বেটা, এতে কি মদ আছে? বলছে হুজুর না, আমি দুধ আনছি। বলছে দুধ যদি আনছিস তাহলে এরকম লুকিয়ে কেন, কাপড় জড়ানো কেন? বলছে গরম তো, হাতে ছাঁকা লেগে যাবে, এই কারণে কাপড়ে জড়িয়ে আনছি। সত্যি আনছিল কি? উনিও জান আমি মদ আনছি। সঙ্গে সঙ্গে উমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
তিনি বললেন, বেটা খোল। সঙ্গে সঙ্গে যখন খুলেছে, সত্যিকার আল্লাহর দরবারে তার তওবাটা কবুল হয়ে গেছে, মদকে দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমার বলার উদ্দেশ্য এটাই, অন্যায় করেছি, অনেক ভুল করে ফেলেছি, দুনিয়াতে থেকে অনেক অন্যায় করেছি। বান্দা, আমি জানি দুনিয়ার বুকে যে তোরা জুলুম করবি, আমি আল্লাহ একটা অপশান রেখেছি। আমি আল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, যখন জুলুম করে ফেলবি, অন্যায় করে ফেলবি, জাউকা, রসুল তখন ছিল, এখন রসুল নেই। এখন হচ্ছে বেলায়েতের জামানা, আউলিয়া কেরামদের জামানা। আউলিয়া কেরামদের দরবারে, কামেল ওলি আল্লাহদের দরবারে জাউকা ফাস্তাগফারাল্লাহ, সেখানে যে ইস্তেগফার কর, সেখানে যে তওবা কর। আস্তাগফারাল্লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোর হয়ে তওবা করে, কামেল মুর্শিদের দরবারে যে তওবা করবি, কামেল মুর্শিদের সঙ্গে আল্লাহর সঙ্গে যোগ আছে, আর তোর হয়ে যদি একবার হাত তুলে দেয়, আল্লাহ আমার মুরিদান আমার কাছে এসেছে, তোমার কাছে তওবা করছে, আল্লাহ আল্লাহকে ক্ষমা করে দাও, তোর হয়ে যদি আমার কাছে একবার হাত তুলে ফেলে, লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহ আমাকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবি। সেই কামেল মুর্শিদের দরবার আমরা পেয়েছি। আর তাই বোন, তওবাকারী হতে হবে। তুমি যে সিলসিলার মানুষ হও, যে জামায়াতের মানুষ হও, যে ফেরকার মানুষ হও, গুণ থাকবে কি? তওবা করতে হবে। আচ্ছা, শয়তান তো মুআল্লিম ছিলেন ফেরেশতাদের, তাই না? তার জেজের কারণে সে ইবলিশ হয়ে গেল। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিল। কেন? তাকে বলেছিল আদমকে সেজদা কর, সে যুক্তি দেখিয়েছিল। এখন পৃথিবীতে অনেক যুক্তি দেখায় না, এই অমুক তমুক জোরে এমন আস্তে আমিন কত রকম যুক্তি, বাপচোদ্দ পুরুষে যেগুলো শোনা যায় নাই, বহু যুক্তি। যুক্তি দিয়ে উক্তি হয় নাই, যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যায় নাই সব জায়গায়। বাবাজি, সামিঈনা আতানা, শুনতে হবে আর মেনে নিতে হবে আমার বাপজিরা ভাইরা। সেই কারণেই তিনি বললে, হে আজাজিল শোন, তোর যুক্তি সব ঠিক আছে, কিন্তু আমার হুকুম আমাকে তোকে মেনে নিতে হবে। ওর যুক্তি দেখিয়েছিল কি? আদম হচ্ছে মাটির তৈরি, ওর গতি নিচের দিকে, আর আমি আগুনের তৈরি, আমার গতি উপর দিকে। যুক্তি ঠিক ছিল না? এখন যুক্তি তো সব দেয়, যুক্তি ঠিক ছিল, কিন্তু আল্লাহ বললে এখানে যুক্তি চলবে না, আমার হুকুম মেনে নিতে হবে। আমার বাপজিরা ভাইয়েরা, জেদ ধরে রাখলে হবে না, আমি যেটা করছি ঠিক করছি, এরকম আমরা আছি। আমি নামাজ পড়ছি, কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় যে ভাই এইভাবে নামাজ পড়তে হয়, এই ওজিফাটা পড়লে বাবা তোমার নেকি হবে না, আমি আমার চেয়ে বেশি জেনে গেছিস। আপনি ভুল করছেন, আপনাকে ধরিয়ে দিলে আপনি বলছেন বেশি জেনে গেছিস, তাহলে আপনি উন্নতি করতে পারবেন? আপনি নেক আমলে আরও এগিয়ে যেতে পারবেন? আপনার এই যে ঘামান্ড, এই যে জেদ, শয়তানের এই জেদ থাকার কারণে সে এত বড় পদ থেকে বহিষ্কার হয়ে তার উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত নবীদের লানত, ইমানদারদের লানত, পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য লানত করে। কোনোদিন শুনেছেন তার নাম রেখেছে আজাজিল? হ্যাঁ, আবু জেহেলকারের নাম শুনেছেন? তাদের উপরে আল্লাহর লানত হয়ে গেছে, মানুষ তাদের উপরে এমন ক্ষিপ্ত হয়ে গেছে, তাদের নামও কোনো সন্তানের রাখে না। সে কারণে তওবাকারী হতে হবে, আত্তাইবুন তওবাকারী হতে হবে, ওয়াল আবিদুন ইবাদতকারী হতে হবে। আপনি বলছেন আমি অমুক সিলসিলার মানুষ, তমুক সিলসিলার মানুষ, আপনাকে ইবাদতকারী হতে হবে। যেটা আল্লাহ হুকুম করেছে, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, এটা কিন্তু আল্লাহ একবার বলেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাবার জন্য নামাজের কত ফজিলত, নামাজ কত বড় দায়িত্ব কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ভারিত্ব বোঝাবার জন্য 82 বার কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। বহু জায়গায় বহু রকমভাবে এসেছে, কিন্তু নামাজকে বান্দা কায়েম করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এটা কোনো নবীর হুকুম নয়, এটা কোনো রসুলের হুকুম নয়, এটা কোনো আউলিয়া কেরামদের আলেমের হুকুম নয়। আমার আল্লাহ বলেছে নামাজ পড়তে হবে। আপনি যে সিলসিলার মানুষ হন না কেন, নামাজটাকে বিনা কাজাই কায়েম করতে হবে, আদায় করতে হবে। যারা বলি সুবহানাল্লাহ, নামাজ কায়েম করতে হবে। আমরা সেই নামাজকে ছেড়ে দিয়েছি, নামাজ থেকে আমরা অবহেলা। আমরা অনেক ভালো ভালো কাজ করি, অনেকে বলি আমি নামাজ না পড়তে পারি, আমি অনেক ভালো ভালো নেক কাজ করি। একটা জিনিস জেনে রাখবেন, সম্পর্ক আগে তৈরি করতে হবে তো নাকি?
এই বাড়িওয়ালা আমাকে দাওয়াত দিয়েছে, একটা সম্পর্ক হয়ে গেল। আমি এলাম বলে আমাকে মেহমানদারি করলেন, তাই তো? আপনি কোনো মেহমানের বাড়িতে যাবে, আপনাকে আগে সম্পর্ক তৈরি করতে হবে, তো তবে তো আপনাকে তার জায়গা দেবে আপনাকে। তো সেই রূপ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলো নামাজ থেকে প্রথম শুরু। নামাজ যার নাই, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নাই। আর সম্পর্ক যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো তার বদলা দেবে না, দেবে না, দেবে না। বুঝতে পারছেন? সম্পর্ক তৈরি করতে হবে আগে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলেই নামাজ। নামাজ যার নেই, তার আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার কোনো বদলা আপনি পাবেন না। সেই কথা ইউসুফ আজান গাছি রহমাতুল্লাহ আলাই বলছেন, বাবাজি প্রথম নাম্বার 1 বিনা কাজে নামাজ পড়ো। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, আল্লাহর প্রশংসা করতে হবে সর্বহালতে, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। সুখে থাকি দুঃখে থাকি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বহালতে আল্লাহর প্রশংসা। আল্লাহ যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন কেমন প্রশংসা করি জানেন? যখন দেখছেন, ধরুন এই বাইনান গ্রামে আপনি চাষ করেছেন, চাষ করার পরে বলছে আপনার বন্ধু বলছে, ভাই তোর মালটা খুব ভালো হয়েছে, তোর ধান যা হয়েছে না, যে মাল খরচ করতে হয়েছে, কত সার কত কিছু মারতে হয়েছে, এমনি এমনি হয়ে গেছে। এখানে আপনি কি আপনি যোগ করলেন, সেরেক করলেন। আপনি কি বললেন? এইটাই বলতে পারতেন, ভাই যতটুকু চেষ্টা করেছি আল্লাহর মেহেরবানি হয়েছে, আল্লাহ দয়া করেছেন, আল্লাহর মেহেরবানিতে হয়েছে। আপনি না বলে আপনি বলছেন এই মেরেছি সেই মেরেছি, মাল খরচ করতে হয়েছে, তুই খরচ করিস না, তাই হয় নাই। আপনি এখানে আল্লাহকে ছেড়ে দিয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করছেন, তাই না? আর যখনই কিছু লস হয়ে গেলে অনেক চেষ্টা করেছেন, বহু কিছু ব্যয় করেছেন, করার পরে কি ভাই তুই তো অনেক কিছু টাকা খরচ করলি, ভাই নসিবে নেই, আল্লাহ নসিবে রাখে না, তখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। সর্বহালতে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বহালতে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের ঘটনা আপনারা জানেন। তার কওমেরা, তার অনুসারী সহচরীরা বলেছিল ওনার অনেক সম্পদ আছে, উনি সুখে আছে বলে আল্লাহকে ডাকছে, আমাদের অত সুখ নাই, এখানে ডাকার সেরকম সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাকে দুঃখের সেরকম সুযোগ করে দাও, আমি যেন দুঃখেও তো তোমাকে ডাকতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা, কুষ্টি রোগ এসে গেল। এই করতে করতে তেনার সন্তান সন্ততি সব শেষ হয়ে গেল, ধন সম্পদ সব শেষ হয়ে গেল, সব বিবিরা চলে গেল, বিবি রহিমাবাদে সব চলে যাওয়ার পরে কুষ্টি রোগ হয়ে গেল। শরীরে বড় বড় পোকা দেখা যেত, জিভে পোকা হয়ে গেল, জিভ থেকে যে জবান থেকে আল্লাহ জিকির করবে তবু জেকেট ছাড়ে নাই, আল্লাহর হুকুম ছাড়ে নাই। ওই দেশ থেকে তাড়িয়ে দিল, অন্য দেশে গেল, ওখান থেকে তাড়িয়ে দিল, আবার অন্য দেশে গেল, এ থেকে তাড়িয়ে দেওয়ার পরে জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের খেল শুরু হয়ে গেল। পরীক্ষায় পাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, হে আইয়ুব তুমি তোমার দেশে আবার ফিরে যাও। উনি বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা আমি যে কী করব? বলছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে যাও, যেমন করে সন্তান, যেমন করে সম্পদ, যেমন করে সব আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরত দিলেন। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বহালতে সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে আল্লাহর আপনি মদত পাবেন পাবেন পাবেন। এই ফিতনা ফাসাদের জামানায় এত মার হাট্টা দাঙ্গা অশান্তি দাবানল জ্বলতেছে, হে দুনিয়ার মানুষ, সাবল সিঙ্গাপুরে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট কথা আপনাদের বলি। হুজুর কেবলার কাছে একজন পীর ভাই যে বলল, হুজুর আমাদের গ্রামে বন্যা হয়ে গেছে আর আবহাওয়া এসছে, বন্যাও সম্ভাবনা। হুজুর কেবলা বললেন, বাবা হুজুর সব তো পাকা বাড়ি সকলের কম বেশি আছে, আমার মাটির বাড়ি, আমি গরিব, আমি কি করো? হুজুর কেবলা বললে, বাবা তুমি কি করো, দরজাটাকে বন্ধ করে দিয়ে আর যারা সব ফ্যামিলির পরিবারের মধ্যে আছে তাদেরকে নিয়ে বেশি বেশি করে ঘন ঘন উৎসুকুল করতে থাকো, দরজা খুলবে না। বাবা উৎসুকুল শুরু করলো, উৎসুকুল হচ্ছে, উৎসুকুল হতেইছে, শেষ হচ্ছে, আবার শুরু। দেখা গেল কিছুক্ষণ পরে খুলে দেখলো যে সমস্ত বড় বড় বিল্ডিং পড়ে গেছে, ওই অক্ষাত রেখে দিয়েছে এই কুঁড়ে ঘরটাকে। আল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পথে থাকুন, যতই ঝুট ঝামেলা, যত আপদ বিপদ বাড়া মুসিবত পেরেশানি আসুক, আল্লাহর আশ্রয় নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেই করবে। কিন্তু আপনি রুটের বাইরে যাবেন না, রুটের বাইরে গেলেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।
পৃথিবীর মধ্যে এখন অশান্তি দাবানল জ্বলছে, সেই পরিস্থিতিতে সেইভাবে আমাদের এত আপদ বিপদ বালা মুসিবত এসছে একটাই কারণ, আমরা আল্লাহর হুকুম থেকে সরে গেছি বলেই বাবাজি আল্লাহর গজব আমাদের কাছে আসছে। এখনও যদি আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি, যারা আল্লাহর রাস্তায় এখনও আছেন, এই মুসিবতেতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেই করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামকে আগুনে ফেলে দিয়েছে, আগুনের কাজ পুড়িয়ে দেওয়া, কিন্তু আগুন কার হুকুমে চলে? আমার আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, আগুনের কাজ পুড়িয়ে দেওয়া, কিন্তু আগুন তার জন্য ফুল বাগান আল্লাহ করে দিয়েছিল। যারা বলি সুবহানাল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানাতে, এই অশান্তির দাবানল জ্বলতেছে, এই পরিস্থিতিতেও যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, সেই ইব্রাহিমের আল্লাহ, সেই আল্লাহ আমাদেরও আল্লাহ, সেই আল্লাহ কিন্তু আমাদের জন্য ফুল বাগান বানিয়ে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল আবিদুন, ইবাদত করবেন, ওয়াল হামিদুন, আল্লাহর প্রশংসা করবেন, ও সাইহুন, রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখবেন, ও রাকিউন সাজিদুন, রুকু সেজদা দিয়ে নামাজগুলোকে আদায় করবেন, ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর রুটের মধ্যে থাকবেন, ভুল হলে আল্লাহর কাছে মাফ চাইবে। আমি এমন কোনো মানুষ নয়, আমরা সাধারণ ব্যক্তি, চলতে ফিরতে আমাদের গুনাহ হলেই কিন্তু জেদ ধরে থাকবেন না, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে এসেছে, শতবার 100 বারের বেশিও কোনো সময় তওবা করেছেন, যে রসুলকে না সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, তিনার ওসিলা করে আল্লাহ সব সৃষ্টি করেছে। সে রসুল যদি তওবা করতে পারে, আমরা কেমন হয়ে গেছি তওবা করতে পারি না? আল্লাহর কাছে আপনি যত তওবা করবেন, আল্লাহ শুকরগুজারি বান্দা তত হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা আপনি তত হতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ আপনি ততই করতে পারবেন। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আমি কি বললাম? আত-তাইবুন, মুমিন হতে গেলে তওবাকারী হতে হবে, ওয়াল আবিদুন, ইবাদতকারী হতে হবে, যেগুলো আল্লাহর হুকুম আছে এই ইবাদত করবেন, ওয়াল হামিদুন, আল্লাহর প্রশংসা করবেন সর্বহালতে, সর্ব পরিস্থিতিতে, ও সাইহুন, রমজান মাস আসলে রোজা রাখবেন, ও রাকিউনা ওয়া সাজিদুনা আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, সৎ কাজ ভালো ভালো কথাগুলো, এই অজিফার কথা মানুষকে বলবেন, এই মজলিসের কথা মানুষকে বলবেন, নামাজ পড়ার কথা মানুষকে বলবেন, ভালো ভালো কথাগুলো বলবেন, সে শুনুক নাই শুনুক, আপনার কাজ, আপনার দায়িত্ব আপনাকে শুনিয়ে দিতে হবে। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। তারপরে আল্লাহ বলছেন, অবাশিরিল মুমিনিন, তবে তুমি মুমিন হতে পারবে তুমি যে সিলসিলা করো। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের প্রত্যেকে বলা শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরি দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাষার মধ্যে, বলার মধ্যে ভুল ত্রুটি বিয়াদিবি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এখন হাফেজ সাহেব আপনাদের সম্মুখে মূল্যবান কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি। ترشب اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم
من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين آمنت بالله صدق الله العظيم وقال الله تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সালাম তোমাকে হাজারো সালাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দিন ইসলাম চির উন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি শরীকহীন তুমি মহান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তোমার বান্দারা তোমায় ভুলে তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় শুধু কুপথে চলে চালাও সে পথে ওগো তোমার মহিমা বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো সত্তারে তুমি এখনো গফফার এখনো সত্তারে তুমি এখনো গফফার হাসরের দিনে তুমি হইবে কাহার সেই দিনেতে নিও তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষস্থানে আরোহণ করেছেন তার পূর্ণতার কারণে, অন্ধকার বিদূরিতা করেছেন তার সৌন্দর্যের মহিমায়। তার সমূহ আচরণ ব্যবহার ছিল মধুর। দরুদ পড়ো তাঁর উপর, তার বংশধরের উপর হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল করিম রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতি ওয়া আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া সাহাবি ওয়া আউলিয়া ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম
وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله فقال الله تعالى في كلام المجيد قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من عملكم شيئا فقال الله تعالى أيضا في كتاب مخبرا وأميرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين السلام عليكم ورحمة الله وبركاته উপস্থিত সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরেজগার ইসলাম দরদি ভাই বাবাজিরা পর্দার অন্তরালে সম্মান